হ্যাঁ মা, মা তুমি হাঁসকে খাবার দিয়েছিলে? না রে, হাঁসকে তো খাবার দেয়নি। তুমি কি একটু হাঁসকে খাবার দিতে পারো না? কে গো, কই যাচ্ছ? কেন মাঠে গরু নিতে? হাই 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 হাই, অনেক দিন ধরে মানুষের মাংস খাই না, চল মানুষের মাংস রক্ত খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি বসে থেকে কে চলে যাচ্ছে মনে হচ্ছে। যা যা গরু, ঘাস খেয়ে বাড়িতে তো ফিরতে হবে। যা যা, আসার সময় ধরবো। মা, মা, ও মা, কই গেলা? এদিকে গিয়ে দেখো, ওইদিকে গিয়ে দেখো, কিটি না পানিতে পড়েছে। পানিতে পড়ে যায় যায় অবস্থা। সে কে আমাকে আগে বলবি না, আগে বলবি না, সব তো দেখি দেখি। কিটি, কিটি রে, কিটি, কিটি, মা, মা, কিটি মরে যাবে, তাড়াতাড়ি কিটিকে তোলো। কিটি, এত পানি রে বাবা রে, পানি। মা, কিটিকে টেনে তোলো, উপরে তোলো, নয়তো মরে যাবে। কিটি মা মরে গেল, তাড়াতাড়ি উপরে তোলো। একেবারে উপায় ছিল না, অল্পের জন্য কিটিকে তুলতে পেরেছি। কি কষ্ট হয়েছে, গলাটা একদম শুকিয়ে গেছে। ময়না, এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। ময়না, ময়না, পানিটা খেয়ে গলাটা একটু শান্তি পেল। কি যে কষ্ট হয়েছে ছাগলকে তুলতে। মা, তুমি ছাগল বলো না, তুমি কিটি বলবা। যাই রান্না করতে বসি, মাঠে থেকে আবার গরু নিয়ে এসে পড়বে, এসে যদি দেখে রান্না হয়নি। যা যা গরু যা, তাড়াতাড়ি ঘাস খা। এখান দিয়ে কি সুন্দর ঘাস হয়েছে, এই ঘাসটা খেলে তো তার পেট ভরে যাবে। যা গরু যা, গরু তাড়াতাড়ি ঘাস খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কোথা থেকে এলো? এই তুমি এখানে পাহাড়ের উপরে উঠেই বসে আছো কেন? তোমাকে দেখে আমার গরু এমন করছে কেন? তুমি কে? এবার গরু, আমার গরুর যদি কিছু হয় তোমাকে আমি থানা পুলিশ করে ছাড়বো। কোথায় চলে গেল আমার গরুটাকে নিয়ে? আমার গরু, আমার গরুটা কোথায়? হাই হাই, আমার গরুটা কোথায় চলে গেল? কৃষক খুঁজতে খুঁজতে বাড়ি চলে গেল। ময়নার মা, ময়নার মা, গরু কি বাড়িতে এসেছে? হ্যাঁ এসেছে তো, তুমি এই পিছন পিছন, গরু তো কখন এসে পড়েছে। আর বলো না, আমাকে একটা রাক্ষসী ডাইনি তাড়া করেছিল, তো আমি ভয় পেয়ে দৌড়ে এসেছি। গরু আমার আগে এসে পড়েছে দৌড়ে। খিদে লেগেছে, বসে একটু জিরিয়ে নেই। খাবার বলো তো, খেতে বসে খিদে পেয়েছে। দাঁড়াও দাঁড়াও, আসছে। ময়না, ময়না মা, ময়না মা, আমার ময়না মা কোথায় গেছে? এই তো বাবা, আমি এসে পড়েছি। শুধু পাড়া বাড়ালে হবে মা, একটু পড়তে বস, সামনে না পরীক্ষা। যা যা মা, পড়তে বস। সবাই শুধু পড়তে বসতে বলে, এত পড়াশোনা করতে তো ভালো লাগে না। এই বলে কৃষকের মেয়ে চলে গেল।
গভীর রাত্রে কৃষকের বউ আর কৃষক আলোচনা করতে লাগলো। ভূতের আলোচনা, ছাগল পানিতে পড়েছিল সে আলোচনা, কিন্তু ভূতের আলোচনা নিয়ে তারা বেশি টেনশনে পড়ে গেল। এখন এই নিয়ে কি করা যায়? চাষির বউ চাষিকে প্রশ্ন করে। এখন উপায় কি হবে গো? এখন কি উপায় হবে? এখন তো ভূতে আমাদের মাথাটা ভেঙে খেয়ে ফেলবে। উপায় কি হবে? আমাদের একেবারে গিলে খেয়ে ফেলবে। কেঁদো না তো, কেঁদো না। কান্নাকাটি বাদ দিয়ে খাবার বাড়তে বলছি, খাবার বাড়ো। খেতে খেতে কোনো একটা বুদ্ধি বের করো। যাই বলো তাই বলো, তুমি কালকে ওই জায়গা দিয়ে যাবে যে জায়গায় ডাইনি বের হয়েছিল। না হয় ও আমাদের খুঁজতে খুঁজতে বাড়িতে এসে মেরে ফেলবো। তার আগে আমরা গিয়ে ওকে মেরে ফেলবো, ঠিক আছে? সে না হয় করা যাবে, কিন্তু কি করে ওর সাথে মোকাবেলা করবো? সে আইডিয়া আমার কাছে আছে। তুমি যাবে, তারপরে আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। সেটা সেখানে গিয়েই বোঝা যাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, এখন তুমিও খেয়ে নাও। তুমি কিন্তু অনেক মাথা মোটা, তুমি ভয় পেও না। প্রথমে তুমি ওর সাথে অনেক কিছু করবে, তারপরে আমি আমার খেলা দেখাবো, বুঝতে পেরেছো? তুমি তো বলছো আমার তো ভয়ই করছে। ভয়ে তো আমার কেমন পিলে চমকে যায়। সে কি রাক্ষসী বড় হয় ছোট হয়, মনে হয় আমাকে খেয়ে ফেলবে। এত ভয় পেও না। মা, কি করছো ওখানে? হ্যাঁ, তুমি তো ফুল গাছ বনেই উদ্ধার, এটা পরিচর্যা করতে হয় না? বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হয়, ফুল গাছের যত্ন নিতে হয়, সেটাই আমি করছি। যাও, তুমি খাবার খেয়ে রেডি হয়ে স্কুলে যাও। স্কুলের সময় হয়ে গেছে, রান্না হয়েছে, খাবার খাও, যাও যাও। কই গো, কই যাচ্ছ? কেন, তোমাকে যে বললাম মাঠে যাব, গরনে মাঠে যাচ্ছে। ঠিক আছে, যাও যাও, আমি ঠিক সময়ে এসে তোমার সামনে হাজির হব। তুমি যাও, চিন্তা করো না, ভয় পেও না, তুমি যাও। তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। সে কি রাক্ষসী ডাইনি? আয় কোনো, আয় 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 আয়, পেট ভরে ঘাস খা। কোনো চিন্তার কারণ নেই, তোর সাথে তোর মালিক এসেছে না, ওপরওয়ালার নাম নিয়ে পেট পুড়ে খা। যা যা যা, গনো, পেট পুড়ে খা, ঘাস খা, ঘসম ঘসম করে। এই সুন্দর কচে কচে ঘাস, তুই খা খা। আমি এখানটায় আছি, তুই খা। এই ঘাস খেয়ে একদম পেট পড়ে যাবে তোর। খা তুই। এই বলে চাষি মনের আনন্দে গরুকে ঘাস খেতে দিল। কিন্তু মনে মনে চাষি বেজায় চিন্তায় রয়েছে, কখন না জানি রাক্ষসী ডাইনি তার সামনে এসে হাজির হয়। যা ভেবেছে ঠিক তাই হলো। কেমন যেন জায়গাটা ছিমছিমে লাগছে। গরু, কোথায় যাচ্ছিস গরু? ঘাস খাওয়া বাদ দিয়ে তুই কোথায় যাচ্ছিস? কি রে, তাকে বলেছিলাম না এখানে আসিস না। তোর ঘাড় মটকে খাবো। তোর ঘাড় মটকে খাবো। বাঁচাও, বাঁচাও, আমাকে তো রাক্ষসী ডাইনি খেয়ে ফেললো। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমার গরুটাকে তুই কি করলি রে ডাইনি? তুই আমাকে মেরে ফেলবি নাকি আমাকে পানিতে চুবিয়ে? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও গো, আমাকে পানিতে আসমানে উঠিয়ে ফেললো। রয় রয় রয়, আমাকে পানিতে চুবাচ্ছে। ও কোথায় গেল ডাইনি? মনে হয় ডাইনি ভয় পেয়েছে, একটু জিরিয়ে নেই। আমার তো দম বেরোয়। গিন্নি তো এখন আলেও এসলো না, আমার তো। তোকে খাবো, তোর গরুকে খাবো। তুই কি ভেবেছিস আমার হাত থেকে তোর রক্ষা আছে? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি।
দাঁড়া, তোর গরুটাকে এখনই খাবো। তোর গরুটাকে দেখ আমি কি করি, তোর মজা দেখাবো। তুমি আমার গরু খাবে না, লাঠি দিয়ে তোমাকে আমি শেষ করে দেব। খেও না আমার গরুটা, তুমি খেও না, খেও না আমার গরুটা। খেলে আমি তোমাকে উপায় রাখবো না। আমার গরুটা তুমি খেও না। না, আমার গরুটা তুই খাস না ডাইনি, আমি কিন্তু তোকে লাঠি দিয়ে মেরে ফেলবো। দেখ আমি খেয়ে ফেললাম, কি করতে পারবি তুই? কি রে ডাইনি, তুই কি পেয়েছিস? আজকে তোর একদিন আমার একদিন, আজকে আমি খেলা দেখেই ছাড়বো না। দাঁড়া, তোর মজা দেখাচ্ছে। তুই কি পেয়েছিস কি ডাইনি? কয়কে শুনছে? এই যে তোমার জন্য বিশেষ একটি পাত্রে করে বিশেষ একটি প্রসাদ নিয়ে এসেছি। এটা তান্ত্রিক বাবার দেওয়া। এটা খেলে তুমি একদম শক্তিশালী হয়ে যাবে। তোমার সাথে দুনিয়ার আর কেউ শক্তি দিতে পারবে না। তুমি সবার ঊর্ধ্বে থাকবে। এটা খাও, খেয়ে তুমি শক্তিশালী হয়ে সব ডাইনি বিনাশ করতে পারবে। আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, আমি এখন এটাই খাবো, এটাই খেয়ে আমি এখন শক্তিশালী হয়ে যাব। হ্যাঁ, তুই কি ভেবেছিস সেটা আমি তোকে খেতে দেবো? আমি গামাল থেকে সব শুনেছি, এখন আমি খাবো। আমি খাবো, দাঁড়া দাঁড়া। আমি খাবো, আমি খাবো, আমি খাবো। এটা কি মজা! সে কি রে, তুই কে খাওয়ালি? তুই কে খাওয়ালি? তুই কে খাওয়ালি? আমি তো জানতে চাই। আমাকে চালাকি করে তুই মরণ বিষ খাওয়াইছিস, এখন আমি মরে যাব, মরে যাব। আয় আয়। অবশেষে ডাইনোটাকে মারতে পেরেছি। গিন্নি, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি না আসলে তো আমার উপায় ছিল না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এখান থেকে ঘাসগুলো নিয়ে নাও, বাড়িতে গিয়ে গরুকে খাওয়ানো যাবে। কচি কচি ঘাস কেটে এনেছি, চলো। হ্যাঁ হ্যাঁ, ঘাসগুলো এদিকে নিয়ে আসো, এইদিকে নিয়ে এসে গরুকে দাও। হ্যাঁ হ্যাঁ, কচি কচি ঘাস খাবে। এই গরু খা। হ্যাঁ হ্যাঁ, গরুর জন্যই তো সারাদিন এত কষ্ট করি। হ্যাঁ হ্যাঁ, গরু খা খা। অবশেষে ডাইনের হাত থেকে বাঁচা গেছে, এখন আমাদের আর কষ্ট নেই। চাষি সুখে শান্তিতে রইলো। আমাদের কার্টুনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার। ধন্যবাদ।